হ্যালো, আসসালামু আলাইকুম। তো এ পর্বে আমরা দেখব যে আপনারা যারা ফটোশপ সম্পর্কে জানেন না বা ফটোশপে কাজ করতে পারেন না, তারা কিভাবে তাদের গিগ ইমেজ ডিজাইন করবেন। বেসিক্যালি যারা ওয়েবে কাজ করেন অথবা এসইওতে কাজ করেন, ডাটা এন্ট্রিতে কাজ করেন বা গ্রাফিক ডিজাইনার যারা নন, তারা কিন্তু ফটোশপ সম্পর্কে হয়তো বা নাও জানতে পারেন। তো তারা কিভাবে ডিজাইন করবেন সে বিষয়েই আজকে ভিডিওটি। তো আজকে আমরা সম্পূর্ণ একটা অনলাইনে একটা ডিজাইন কমপ্লিট করব। এটার জন্য আমরা কোনো সফটওয়্যার ইউজ করব না, এবং যে আমরা ওয়েবসাইটটা ইউজ করব আমাদের ডিজাইন করার জন্য, সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে canva.com। সো canva.com সম্পর্কে আপনার যদি বিস্তারিত জানার থাকে, আপনি ইউটিউবে এই বিষয়ে ভিডিও দেখতে পারেন, বাট আমি আজকে বেসিক একটা ধারণা দিব যে ক্যানভাতে কিভাবে কাজ করা হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এসে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। সো আমি জাস্ট লগ ইন করবো, আপনার অ্যাকাউন্ট করে নেবেন। আমি জাস্ট আমার ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করেছি। সো লগ ইন থেকে আমি জাস্ট লগ ইন উইথ ফেসবুক এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটাতে ঢুকে যাবে। সো আমার এটা হচ্ছে অ্যাকাউন্ট, আমি এখানে বেশ কিছু কাজ করেছিলাম। যাই হোক, এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা পেজ নিতে হবে আমার গিগ ইমেজ সাইজ অনুযায়ী। সো পেজ নেওয়ার জন্য আমি এখান থেকে ইউজ কাস্টম ডিউরেশনে ক্লিক করব। দেন হচ্ছে এখানে আমার সাইজের জন্য বলা হবে আমি কোন সাইজ নিব। সো এখানে আমি আমার গিগ ইমেজের জন্য যে সাইজটা সেটা আমি লিখে দিব। আমার গিগ ইমেজের সাইজ হচ্ছে 550 ওয়াইড এবং হাইট হচ্ছে 370। 370 দিয়ে দিলাম পিক্সেল, এটা ঠিক আছে। জাস্ট ডিজাইনে ক্লিক করব, তাহলে একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ আমাকে ওরা দিয়ে দিবে। এটা আমাকে ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য এখানে বিভিন্ন ফ্রি টুল আপনি পাবেন, ফ্রি এবং পেইড টুল পাবেন। তো আমি এখন জাস্ট একটা ইমেজ নিয়ে আসবো। সো ইমেজের জন্য আমার যেহেতু আমি এখান থেকে আমার এই ইমেজটা নিয়ে আসবো, সো এই ইমেজটা নিব। তো আমি এই ইমেজটা নেওয়ার জন্য আমি এখান থেকে যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে যে আপলোড, দেন হচ্ছে আপলোড ইওর অন ইমেজ, আমি এটা ক্লিক করলাম। এটা আমার অলরেডি দেওয়া আছে, বাট তারপর আমি ক্লিক করে দেখাচ্ছি যে কিভাবে আপনি একটা ইমেজ এখানে নেবেন। তো আমি এই ইমেজটা আপলোড করতেছি। দেখেন এই ঘরটা পূর্ণ না হলে আপনি এই ইমেজটাকে ইউজ করতে পারবেন না। তো এটা পূর্ণ হোক। এটা পূর্ণ হওয়া মানে হচ্ছে আপনার ইমেজটা প্রপার ওয়েতে আপলোড হওয়া, ঠিক আছে। তো এটা মেবি আপলোড হয়ে গেছে। সো আমি এটা আপাতত এখানে নিয়ে জাস্ট ইয়ে করবো। দেখেন এটা আপলোড হওয়া শেষ হয়ে গেছে, এবং এইটা আমি আমার প্রয়োজন মতো আমি এটা কানিতে বসিয়ে দিব, এবং এটা একটু বড় করব। আচ্ছা, এত বড় করি, ঠিক আছে। আচ্ছা, এই ইমেজটা আমার এই কানিতে থাকুক, এবং আমি চাচ্ছি যে এই পাশে জাস্ট কিছু টেক্সট থাকবে। তো টেক্সটের জন্য এখানে টেক্সটে ক্লিক করবেন। বিভিন্ন টেক্সট, এখানে বিভিন্ন স্টাইলের টেক্সট আছে। সো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা টেক্সট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি একটা টেক্সট এখান থেকে নিব। আমি চয়েস করব যে কোনো একটা টেক্সট। সো আমি একটু দেখতেছি কোন টেক্সটটা নেওয়া যায়। এখান থেকে আপনি যে কোনো একটা টেক্সট নিতে পারেন আপনার পছন্দ মতো। আমি এই ধরেন এই টেক্সটটা নেই, এই টেক্সটটা আমি এই পাশে দিব। এবং এই এই টেক্সটটা কিন্তু আপনাকে এডিট করতে হবে। সো আমি এগুলো চাচ্ছি না, আমি জাস্ট এটা নিব। সো এগুলো আমি ডিলিট করে দিব। কন্ট্রোল এ দিলে সবগুলো কপি হবে, এটা ডিলিট। এটা আমি ডিলিট করব, এর পরেরটাও কন্ট্রোল এ দিয়ে সবগুলো দিয়ে ডিলিট। আচ্ছা, এই পাশের টেক্সটগুলো কিন্তু আমার ডিলিট হয়ে গেল। এখন জাস্ট আমাকে এই টেক্সটটা কাজ করতে হবে। সো আমি আমার টেক্সটটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো আমি সম্পূর্ণ টেক্সটটা কেটে দিয়ে লিখতেছি এখানে আমার যেটা সার্ভিস, সেই সার্ভিস আমি লিখবো। যেমন হচ্ছে ওয়েব, আমি যদি ওয়েবে কাজ করি, ওয়েব ডিজাইন সার্ভিস। আমি জাস্ট একটা দেখালাম, সিম্পল একটা ওয়ে দেখালাম যেভাবে আপনি চাইলে আপনার ইমেজগুলো ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো আমি এটা চাচ্ছি যে এটা অ্যালাইনমেন্ট একটু আলাদা হবে। সেটা হচ্ছে এই লেখাগুলো এই পাশে থাকবে। দেখেন এই পাশে নিয়ে আসলাম। আমি যদি এটার যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে এটাকে আমার সিলেক্ট করতে হবে। এখান থেকে কালার থেকে আমি যে কোনো একটা কালার দিতে পারবো। এই যে কালার দিলাম, দেখেন এটা হয়ে গেল। তারপরে আমি চাইলে আমার টেক্সটের সাইজটা বড় করতে পারবো। যেমন আমি যদি চাই ওয়েবের সাইজটা বড় করব, দেখেন এখানে সাইজ দেওয়া আছে। সো এটা সাইজ বড় করলে খারাপ হবে। সো আমি সাইজ বড় করব না, যেমন আছে তেমন থাক। আমি এটা সাইজ মতো বসিয়ে দিলাম। আচ্ছা,
এখন যদি আমি ব্যাস অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে আবার আপলোডে ক্লিক করব, আপলোড, তারপরে হচ্ছে যে কোনো একটা ব্যাস নিব। আপনি ব্যাসগুলো ডাউনলোড করে নেবেন আপনার গুগল থেকে। আমি এর আগের ভিডিও যেটা ফটোশপ দিয়ে ইমেজ ডিজাইন করা দেখিয়েছিলাম সেখানে ব্যাস ডাউনলোড করার সিস্টেম দেখিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি ব্যাসটা এখানে আপাতত কোনো এক জায়গায় বসিয়ে দিব। এটা একটু ছোট করে নেই, দেখেন আমি চাইলে এখানে বসিয়ে দিতে পারি। আমি আমার মন মতো করে একটা জায়গায় বসিয়ে দিব। ধরেন আমি এখানে এটা এই বুকের মধ্যে বসিয়ে দিলাম, যেহেতু স্পেস নাই তেমন একটা, অথবা আমি চাইলে এখানে বসিয়ে দিতে পারি। আচ্ছা ধরেন এখানেই বসিয়ে দিলাম। তো আপনি এভাবেই একটা করে ইমেজ ডিজাইন করতে পারেন। এখানে আরও ব্যাকগ্রাউন্ডের জন্য বেশ কিছু কালার পাবেন, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, এখানে কিন্তু অসংখ্য জিনিস আছে, এগুলো কিন্তু আপনার ফ্রি, এইগুলো ফ্রি, এই দেখেন ফ্রিতে ফ্রি লেখা আছে। আর যেগুলো কিনতে হবে সেগুলো কিন্তু এখানে এই যে ডলার রেট দেওয়া আছে, $1 করে আপনি এগুলো কিনতে পারবেন, ঠিক আছে। সো আমরা কিনবো না, আমরা জাস্ট ফ্রি ইমেজগুলো ইউজ করব। সো ধরেন আমি এই ইমেজটা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতেছি বা এটা ইউজ করলাম। এখন আমি যদি এটা সেভ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আমার ডিজাইনটা প্রপার ডিজাইন করা শেষ, কমপ্লিট ডিজাইন। এই লেখাগুলো বোঝা যাচ্ছে না, আমি লেখাগুলো ক্লিয়ার করার জন্য একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড নিব। ধরেন এটাতে আমার সব কিছু বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা যদি এখন আমি সেভ করতে চাই তাহলে হচ্ছে এইখান থেকে যে ডাউনলোড একটা বাটন আছে, ডাউনলোডে ক্লিক করব, দেন হচ্ছে আর একটা ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করলেই আমার ইমেজটা সম্পূর্ণটাই ফ্রিতে ডাউনলোড হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ফটোশপ ছাড়া অনলাইনে ইমেজ ডিজাইন করা। দেখেন আমার ইমেজটা কিন্তু এখন এই যে চলে আসছে, ঠিক আছে, এই যে আমার ইমেজ হচ্ছে এটা। তো আসলে এইভাবে আপনারা চেষ্টা করবেন ডিজাইন করার জন্য। যারা যারা ফটোশপ জানেন না তারা ক্যানভাতে ডিজাইন করবেন। এবং তো এই ভিডিওটা নিয়ে যদি আপনার কোনো ক্লিয়ার ধারণা না পান সেক্ষেত্রে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমরা সেটা সলিউশন করার চেষ্টা করব। এবং আমি বলবো যে এই ক্যানভা সম্পর্কে আপনি আরও ইউটিউবে বিস্তারিত অনেক ভিডিও পাবেন, আপনি একটু ভিডিওগুলো দেখে নেন। একটা দুইটা ভিডিও দেখে কিন্তু আসলে ডিজাইন করা সম্ভব না, আপনি একটু ভালো ভালো ভিডিওগুলো দেখেন। ক্যানভার অসংখ্য ভিডিও আছে ইউটিউবে, একটু রিসার্চ করেন, দেন হচ্ছে একটা ডিজাইন করেন, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।